শিক্ষার্থী, আমি সজীব ঘোষ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা করাবো উচ্চতর গণিতের অধ্যায় 9.2 এর কিছু ম্যাথ এবং এমসিকিউ। আশা করি তোমরা আমার ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। তো ফার্স্ট আমি করাবো 6 এর গ। এই প্রশ্নটা বলেছে যে দেখাও যে এই অংশটা সমান 8। তাহলে আমরা এই অংশটা সমান 8 কিভাবে প্রমাণ করি সেটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করে দেখাবো। তো প্রথমে আমরা লিখব এরকম log √a, এটাকে লিখব √b হোল স্কয়ার, log √b √c হোল স্কয়ার। আর পরেরটা হবে কি পরেরটা হবে √c দিলাম, আর এখানে হবে √a হোল স্কয়ার। আশা করি আমরা এই অংশটা সকলেই বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস জানি, লগের সময় পাওয়ার থাকলে সেটা অবশ্যই সামনে চলে আসে। তাহলে আমরা খেয়াল করি এখানে কি হবে, এই পাওয়ারগুলো সব সামনে চলে আসবে। আমরা তাহলে এই অংশটা লিখে ফেললাম। এখন আমরা গুণ করি 2 2 2, তিনটা 2 যদি আমরা গুণ করি কত হয়? অবশ্যই 8। আমরা এখানে কি করেছি, তিনটা 2 কে একসাথে গুণ করে 8 লিখে দিয়েছি, আর বাদ বাকি যা আছে আমরা লিখে দিয়েছি। 8 log √b √a, আর এখানে লিখব log √a, আর এখানে আমরা লিখব যে √b। কেন বলো তো? কারণ এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। কি ফর্মুলা? যেহেতু log b a সমান log m a ক্রস log b m। আশা করি আমরা এই ফর্মুলাটা বুঝতে পেরেছি। এখন আমরা লিখব 8, এটাও আমরা যেহেতু √b সেম তাহলে আমরা একই ফর্মুলা এখানে ইউজ করব, সেম ফর্মুলা। তাহলে আমরা এখন লিখব হচ্ছে এরকম 1। তো এইটাও একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা কি চলো আমরা একটু দেখি। সেই ফর্মুলাটা হচ্ছে এরকম, যেহেতু log a সমান 1। তো আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, শর্ট রেখে দিব। আশা করি আমি যে এই ম্যাথটা তোমাদের দেখিয়েছি তোমরা অবশ্যই এই ম্যাথটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে। আমি এখন করাবো 7 গ নাম্বার অঙ্ক। তাহলে চলো আমরা 7 গ নাম্বারের প্রশ্নটা কি আছে একটু পড়ে দেখি। যদি এই অংশটা সমান 2 হয় তবে দেখাও যে x সমান 1 + √5/2। তাহলে চলো আমরা এটা প্রমাণ করি। দেওয়া কি আছে আমরা একটু দেখি। log k 1 + x ডিভাইডেড log k x সমান 2। এখন এই অংশটা থেকে আমরা বাকি অংশটুকু করব। প্রথমে আমরা আর গুণ করি, আর গুণ। তাহলে আর গুণ করলে কি হবে, এখানে আমরা একটু দেখি 2 log k x সমান log k 1 + x। আমরা এই অংশটা কি করেছি, আর গুণ।
বা আমরা কিন্তু একটা অংশ জানি যে লগের সময় সামনের অংশটা পাওয়ারে চলে যায়, তাহলে আমরা এটা লিখি এরকম log k x স্কয়ার log k 1 প্লাস x। সুতরাং x স্কয়ার সমান 1 প্লাস x। এখন পরবর্তী স্টেপগুলো কি করব, সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসব। এখন লিখব বা x স্কয়ার মাইনাস x মাইনাস 1 সমান 0। এরপরে কি লেখা যায়, বা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস হাফ হোল স্কয়ার মাইনাস 1 সমান 0। এই অংশটা কি করেছে আমি একটু বলি, a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার। খেয়াল করে এখানে হাফ নিয়ে এসেছি আমরা, b কে এখানে ধরেছি কি হাফ, তাহলে b স্কয়ার, তাহলে এই অংশটা যেটা এক্সট্রা এসেছে অতএব এটা আমরা মাইনাস করে দেব, তাহলে এটা হবে x মাইনাস হাফ হোল স্কয়ার। আর এই দুটো অংশকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই 1/4 প্লাস 1 হয়ে যাবে, বা x মাইনাস হাফ হোল স্কয়ার। এটা যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কত আসবে, এখানে 5/4। এরপরে আমরা লিখব এরকম x মাইনাস হাফ সমান প্লাস মাইনাস √5/2। আমরা কি করলাম, উভয় পক্ষে বর্গমূল করে দিলাম। এখন আমরা x সমান এই মাইনাস হাফটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে হবে হাফ প্লাস মাইনাস √5/2। তো আশা করি আমরা এতটুকু সকলেই বুঝতে পেরেছি। এখন আমরা কি করব, এটা লসাগু করব, বা x সমান 1 প্লাস মাইনাস √5 আর নিচে হবে 2। সুতরাং x সমান 1 প্লাস √5/2। এটা আমরা কি লিখে দিব, এখন শর্ট লিখে দিব। আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবে। এখন আমি তোমাদের করাবো অধ্যায় 9.2 এর কাজের একটি ম্যাথ, এবং তা হচ্ছে গ নম্বর। তাহলে আমরা আগে প্রশ্নটি একটু তোমাদের পড়ে শোনাই। যদি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 7ab হয়, তবে দেখাও যে log a প্লাস b ডিভাইডেড 3 সমান হাফ log ab সমান হাফ log a প্লাস log b। তাহলে এই অঙ্কটা আসলে আমরা কিভাবে করব সেটা আমাদের একটু বুঝতে হবে। প্রথমত আমরা দেওয়া আছে থেকে কাজ করব। তো দেওয়া আছে থেকে কাজ করে এরপরে এখানে আমাদের একটা ফর্মুলা করবে। সেই ফর্মুলাটা আমাদের হবে যে এরকম a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। আমরা তো জানি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। তাহলে চলো আমরা এই অঙ্কটা একটু ডিটেইলস এখন করে দেখি। দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 7ab। আমাদের কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 7ab। তাহলে আমরা বা a স্কয়ার প্লাস b স্কয়ার উভয় পক্ষে আমরা 2ab যোগ করব। কেন আমরা 2ab যোগ করেছি, কারণ এখানে আমরা ফর্মুলা নিয়ে আসবো তাই। এখন আমরা উভয় পক্ষে সাইড নোট দিব। এখন আমরা সাইড নোট দিব, উভয় পক্ষে 2ab যোগ করে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি। ফর্মুলাটা হচ্ছে এরকম, a প্লাস b
হোল স্কয়ার, আর এখানে 7ab আর 2ab কত হবে 9ab। এখন উভয় পক্ষে আমরা বর্গমূল করব। বা a plus b by 3 সমান √ab। এখন আমাদের যেহেতু এখানে লগ আনতে বলেছে, তাহলে আমরা উভয় পক্ষে লগ নিয়ে আসব। আমরা কি করলাম, এখানে উভয় পক্ষে লগ নিয়ে নিলাম। সাইড নোট লিখব, উভয় পক্ষে নিয়ে পাই। এখন কেউ কি বলতে পারো √√এ গেলে পাওয়ার কত হবে? অবশ্যই জানা উচিত, পাওয়ার হাফ হবে। তাহলে এরকম আমরা লিখে দিব লগ ab এর জন্য ab আর রুটের জন্য হবে হাফ। তো আমরা জানি লগ এর সময় পাওয়ার থাকলে সামনে চলে আসে। লগ a plus b divided 3 সমান হাফটা সামনে চলে আসবে, হাফ লগ a b। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তারপর আমি তোমাদের আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা ওই আগের অংশটুকু ছিল এই পাশে 3টাকে এই পাশে নিয়ে এসেছি। এখন আমরা উভয় পক্ষে লগ নিয়ে এসেছি কেন? কারণ লগ আমাদের অ্যান্সারে যাচ্ছে। তো এখানে আমরা কি করব, রুটটাকে উঠে দিলে পাওয়ার হবে হাফ। আমরা জানি লগ এর সময় পাওয়ারটা সামনে চলে আসে, অতএব হাফ লগ ab হবে। এখন আমি পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। পরবর্তী অংশ হবে বা লগ a plus b divided 3 সমান হাফ। তো ওই পাশে আমাদের লগ ab ছিল, আমরা জানি লগ এর সময় লগ ab মানে হচ্ছে কি লগ a plus log b। তার মানে এটা হবে এরকম log a plus log b। তাহলে আমাদের এই অংশটা প্রমাণ হয়ে গেল। a plus b by 3 সমান হাফ log ab সমান হাফ log a plus log b। দেখো আমাদের এই পুরো অংশটাই প্রমাণ হয়ে গেছে। যেটা আমাদের এখন দেখাতে বলেছে, তাহলে আমরা এখানে কি লিখব, শর্ট লিখে দিব। আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে পরবর্তীতে জানাবে। এখন আমি তোমাদের জন্য কিছু এমসিকিউ দেখাবো, আশা করি মনোযোগ সহকারে তোমরা সেগুলো দেখবে। তাহলে প্রথমে বলতে এই অবজেক্টিভটার অ্যান্সার কত, মানে এটা সমান কত। তাহলে আমরা চলো দেখি কিভাবে করা যায়। এখানে খেয়াল করো, এই লগ বেস সমান হলে আমরা জানি মান হচ্ছে 1, তাহলে এই অংশটুকু x টা, তাহলে এই অংশটুকু এইখানে চলে আসবে a b, আর এখানে থাকবে log a। কেন বলতো? কারণ আমরা তো এটা জানি, একটা সাইড নোট জানি, যেহেতু log a b সমান b log a এরকম লেখা যায়। তো এরপরের অংশটা হবে এরকম, এখানে log বেস সমান, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসবে a b, আর এখানে হবে log a তো এখানে সেম log বেস সমান, পাওয়ারটা সামনে আসবে আমাদের, তাহলে b log a log a। তাহলে আমরা জানি log বেস সমান হলে তার মান হচ্ছে 1। তাহলে আমরা সাইড নোটে এখানে কি লিখব, সাইড নোটটা লিখব যেহেতু log a সমান 1, তাহলে আমাদের ওই অংশটা হবে b গুণ 1।
তাহলে বি। তাহলে এই অবজেক্টিভের অ্যান্সারটা হচ্ছে বি। আশা করি তোমরা এই অবজেক্টিভের অ্যান্সারটা বুঝতে পেরেছো। এখন আমি পরবর্তী অবজেক্টিভে চলে যাচ্ছি। এখন আমি তোমাদের অতি সহজে এই অবজেক্টিভটা দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। log 2√5, তো আমার যেহেতু log বেস সেম হলে মান হচ্ছে 1, অতএব আমি এটা 2√5 যেহেতু বেস, তাহলে উপরেও 2√5 লিখব। পাওয়ার লিখব কত? পাওয়ার তোমরা ক্যালকুলেটরে 1 2 3 4 দিয়ে দেখবে, খেয়াল করো। যদি পাওয়ার 4 দেই তাহলে অবশ্যই আমাদের এটা 400 চলে আসবে। তো এখানে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা হবে 4 log 2√5 সমান x। তো আমরা তো জানি log বেস এর মূল্য মান কত? 1, তাহলে 4 * 1 সমান x। তাহলে আমাদের x এর ভ্যালু এখানে কত? 4। আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের অধ্যায় 9.2 এর যে ম্যাথ এবং এমসিকিউ করেছি, আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ। ভালো থেকো সবাই।